এই রেসিপিটা একবার বানালে কিন্তু বাড়ির সবাই বারবার খেতে চাইবে। তো চলো, তার জন্য কিছুই লাগছে না, লাগছে চুনো মাছ আর পেঁয়াজ পাতা। এই রান্নাটা কিন্তু অবশ্যই করে পেঁয়াজ পাতাই দিতে হবে, পেঁয়াজ কলি কিন্তু না। তো এখানে কড়াতে সরষের তেল গরম করে তাতে লবণ আর হলুদ দিয়ে, এটা কিন্তু যে কোনো চুনো মাছ দিয়ে ভালো লাগবে। তো এখানে আমি নিয়েছি এটা কাচকি মাছ। তো কাচকি মাছগুলো একদম কড়া করে ভেজে তুলে নেবো। তারপর ওই তেলেতে কালো জিরে ফোড়ন দেবো, দিয়ে দেবো অল্প করে গ্রেট করা রসুন, দিয়ে এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা রসুনটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এরপরে টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা করবো। টমেটোটা একটু নরম হয়ে গেলে এরপরে দিয়ে দেবো, প্রথমে যে পেঁয়াজ পাতাগুলো দেখেছিলাম ওগুলো কিন্তু কুচি করে দিয়ে এরপরে দিয়ে একটু ভাজা ভাজা করবো। একটু নরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, লবণ দেবো, অল্প জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একটু মশলাটার সাথে একদম পেঁয়াজ পাতাগুলো টমেটো একটু কষিয়ে নেব। এদিকে কিন্তু কষানো হয়ে গেছে, আর পেঁয়াজ পাতা যেহেতু নরম এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে ভাজা চুনো মাছগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব। বারবারই আমি বলি কষানোটা যত সুন্দর হবে তরকারির টেস্টটাও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো এখানে কষানো হয়ে গেছে, একদম অল্প পরিমাণে জল দেবো, বেশি জল দেবো না, জলটা শুকিয়ে গেছে। এরপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ব্যাস, ধনেপাতা কুচিটা একটু মিশিয়ে নিলেই কিন্তু রেডি পেঁয়াজ পাতা দিয়ে কাচকি মাছের ঝাল। আমার মুখের কথা তোমাদের বিশ্বাস করতে হবে না, একবার হলেও তোমরা যে কোনো চুনো মাছ দিয়ে এটা বানিয়ে খেতে পারো। এক কথা, এটা দুর্দান্ত হয় খেতে।